আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি এর অনুসরণী 4.2 এর সম্পূর্ণ যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব। তো দেখো, প্রথমে আছে আমাদের সরল করো। তো প্রথমে আমরা সরলগুলো করি। তো প্রথমে দেখো আমাদের আছে ক নম্বরে সরল করো x³ প্লাস x7 ইন্টু x7। তাহলে কি আছে, এক্সের পাওয়ার 3 আছে গুণ এক্সের পাওয়ার 7 আছে। তো এটা আমরা দুইভাবে করতে পারি। তো প্রথমে দেখো আমরা কি করতে পারি, এক্সের পাওয়ার 3 অর্থাৎ এক্স আছে কয়টা, 3টা। তাহলে এখানে 1 2 3 3টা এক্স লিখলাম। তাহলে এই x3 এর কারণে আমরা যে 1 2 3টা এক্স লিখলাম। এরপর আছে কি x7 গুণ আকারে আছে। তাহলে এক্সের পাওয়ার 7 মানে কি 7টা এক্স গুণ। তাহলে এখানে 1 2 3 4 5 6 7টা এক্স গুণ করলাম। তাহলে এই x7 এর পরিবর্তে আমরা 7টা এক্স গুণ করলাম। এরপরে দেখো কয়টা এক্স গুণ আকারে আছে সব মিলে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এক্সের পাওয়ার 10। যেহেতু 10টা এক্স গুণ আকারে আছে তাই এক্সের পাওয়ার কি 10। তাহলে এক্সের পাওয়ার 3 মানে কি 3টা এক্স গুণ, এক্সের পাওয়ার 7 মানে কি 7টা এক্স গুণ। তাহলে এখানে 10টা এক্স গুণ আকারে আছে। তাহলে কী হবে, এক্সের পাওয়ার 10। তাহলে এখান থেকে আমরা এভাবেও লিখতে পারি, দেখো বিকল্পভাবে আমরা লিখতে পারি যে যদি ভিত্তি একই থাকে, এটাকে বলে বেস বা ভিত্তি। দেখো এখানে এখানে ভিত্তি আছে এক্স, এখানেও ভিত্তি আছে এক্স। তাহলে এক্স এক্স ভিত্তি একই আছে। যদি ভিত্তি একই থাকে তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি x³ আর x7। তাহলে যদি ভিত্তি একই থাকে তাহলে গুণ থাকলে সেটা কি হয়, পাওয়ার পরে যোগ হয়। তাহলে 3 + 7। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স এর পাওয়ার হবে 3 আর 7 10। তাহলে এক্সের পাওয়ার 10 হবে। এটা কিন্তু আমরা এইভাবে ওটা করতে পারি। এরপরে 2 নম্বরে দেখো আছে a³ ইন্টু a ইন্টু এর পাওয়ার 5। তাহলে a³ অর্থাৎ এর এ আছে কয়টা, 3টা। তাহলে এ 1টা 2টা 3টা। তাহলে এই যে a³ এর পরিবর্তে আমরা 1 2 3 3টাই গুণ লিখলাম। একটা এর পরিবর্তে একটাই লিখলাম। আর a5 অর্থাৎ এ আছে কয়টা, 5টা গুণ আকারে আছে। 1 2 3 4 5। তাহলে 5টাই গুণ আকারে লিখলাম। এরপর সব মিলিয়ে কয়টাই হলো, 1 2 3 4 5 6 7 8 9 9টাই হলো। তাহলে এর পাওয়ার 9। এখান থেকে যদি আমরা লিখি বিকল্পভাবে, তাহলে আছে a³ ইন্টু a ইন্টু a5। তো দেখো এখানে ভিত্তি এ, এখানেও ভিত্তি এ, এখানে 1 লিখতে পারি আমরা। এখানেও ভিত্তি কত, এ। তো এর পাওয়ার কিছু নেই মানে কি অন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এর পাওয়ার কিউব। তাহলে ভিত্তি যেহেতু একই আছে, তাহলে দেখো ভিত্তি যেহেতু এখানে একই আছে তাহলে আমরা 1 লিখতে পারি। এরপরে পাওয়ারে পাওয়ারে কী হবে, যোগ হবে। তাহলে একটা যোগ হলো, যোগ এই 1 যোগ আসলো, যোগ এর একটা 5 যোগ আসলো। তাহলে এখান থেকে দেখো এর পাওয়ার 5 আর 1 6 6 আর 3 9। তাহলে এখান থেকে এর পাওয়ার 9 লিখতে পারি আমরা, এর পাওয়ার 9। এরপরে দেখো আছে 3 নম্বরে আছে কি x4 ইন্টু x² ইন্টু এক্সের পাওয়ার 9। এই এক্স এর মানে কিন্তু আমরা 2 লিখতে পারি। 2 আর স্কোয়ার একই কথা, বা 2 আর টিকটা দিয়ে টিক চিহ্ন দেওয়া 2 দেওয়া একই কথা। তো এখান থেকে দেখো এক্সের পাওয়ার 4। তাহলে 1 2 3 4। এক্সের পাওয়ার 4 এর পরিবর্তে আমরা 1 2 3 4টা এক্স গুণ লিখলাম। এক্সের পাওয়ার 2 এর পরিবর্তে আমরা 2টা এক্স গুণ লিখলাম। এবং এক্সের পাওয়ার 9 এর পরিবর্তে আমরা 9টা এক্স, 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9টা লিখলাম। এরপরে দেখো তাহলে সবগুলো ভিত্তি একই, এক্স আছে কয়টা হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো দেখো এখানে 9 আর 2 11 আর 4 15। তাহলে এক্স আছে কয়টা, 15টা। তাহলে এক্সের পাওয়ার 15 হবে। তো একইভাবে আমরা এখান থেকে লিখতে পারি, অথবা দিয়েও এখানে এক্সের পাওয়ার সবগুলো দেখো এক্স আছে, ভিত্তি একই, তাহলে এখানে পাওয়ার পরে যোগ হবে। তাহলে এক্সের পাওয়ার 4 + 2 + 9। তাহলে 9 4 13 আর 2 15। তাহলে এক্সের পাওয়ার কিন্তু এখানে 15 হয়। এরপরে 4 নঙে দেখো m ইন্টু m² ইন্টু n এর পাওয়ার কিউব আছে ইন্টু m এর পাওয়ার কিউব আছে ইন্টু n এর পাওয়ার 7 আছে। তাহলে আমরা mটা আলাদা করি, এই m² লিখলাম। এরপর দেখো m³ পরে ছিল, সামনে নিলাম। তাহলে m³ সামনে আসলো আর n³ পরে চলে গেল, আর n7 থাকলো। এরপরে m একটা, m আছে দুটো। তাহলে এই দুটোর পরিবর্তে এখানে দুটো লিখলাম স্কোয়ারের পরিবর্তে। এরপর আছে m³। তো m³ পরিবর্তে আমরা 3টে m গুণ লিখতে পারি। তাহলে প্রথমে থাকলো একটা, এই m² পরিবর্তে 2টা m³ পরিবর্তে 3টা m গুণ। এরপর আছে n³। তাহলে n³ পরিবর্তে আমরা 3টা n লিখতে পারি। তাহলে 1 2 3টা n, আর n এর পাওয়ার 7। তাহলে 7টা n গুণ, 1 2 3 4 5 6 7টা n গুণ। তাহলে এখানে 1 2 3 4 5 6। তাহলে দেখো এখানে আমাদের m আছে কয়টা, 6টা। তাহলে এখানে m এর পাওয়ার হবে 6, m এর পাওয়ার 6। এবং n আছে 7 আর 3
10টা। তাহলে এন দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে, তাহলে এন হবে 10। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সমান এম এর পাওয়ার হবে 6 এবং এন এর পাওয়ার হবে 10। এরপর দেখো 5 নং আসি, 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। তাহলে এদের মধ্যেও কী সম্পর্ক আছে? গুণ সম্পর্ক আছে। তো এখান থেকে দেখো 3a 3 আর a আলাদা করে নিলাম, 4b তাহলে 4b আলাদা করে নিলাম, 2a 2 আর a আলাদা করলাম, 5c 5 এবং c আলাদা করলাম, আর 3b আছে 3 এবং b আলাদা করে নিলাম। এরপরে যে সংখ্যাগুলো আছে 3 4 2 এবং এখানে 5 এবং এখানে 3, তাহলে 3 4 এই 2 এই 5 এবং এই 3 আলাদা সামনে নিলাম। তাহলে এখান থেকে 3 গেল, 4 চলে গেল, 2 চলে গেল, 5 চলে গেল এবং b চলে গেল, 3 চলে গেল। এবার দেখো এখানে তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হলো। এরপরে এ আছে একটা দুটো, তাই আমরা কী লিখলাম? এ গুণ এ হবে এখানে, দেখো এ আর এই বি আছে বি, সি আছে সি, আর এই এটা এখানে আর বিটা এখানে হলো। এবার দেখো এখান থেকে এই 3 4 12, 12 2 24 আর 3 15 আর 3 5 15, তো 15 24 গুণ করলে 360 হচ্ছে এখানে, গুণ এ আর এ গুণ করলে এ স্কোয়ার দুটো এ, বি আর বি গুণ করলে দুটো বি, বি স্কোয়ার, আর সি একটা সি থাকলো। তাহলে এখান থেকে দেখো 360 বা 360 এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি থাকলো এখান থেকে। এরপর দেখো 6 নম্বর আছে 2x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার ইন্টু 3y স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার। তাহলে এখানে 2x স্কোয়ার, তাহলে 2 আলাদা করে নিলাম এবং x স্কোয়ার সাথে x আছে দুটো, ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই আছে এখানে গুণ হবে, ওয়াই আছে দুটো, তাহলে ওয়াই গুণ ওয়াই ইন্টু 2 আর জেড স্কোয়ার আছে, জেড আছে কটা? দুটো, তাহলে জেড গুণ জেড ইন্টু 3 ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই আছে দুটো, তাহলে ওয়াই গুণ ওয়াই ইন্টু 4x স্কোয়ার, তাহলে 4 ইন্টু এক্স গুণ এক্স, যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে এক্স দুটো হবে। এরপরে 2, তাহলে এই 2 তাহলে এই দুই চলে গেল, এরপরে 3, এরপরে 4, তাহলে 2 2 3 4 আলাদা হয়ে গেল। এরপর দেখো এক্স এক্স, তাহলে এক্স এক্স, আর এদিকে এক্স আছে দেখো কয়টা? এই এক্স এক্স, অর্থাৎ 4টা হলো। তাহলে 1টা 2টো 3টে 4টা, তাহলে 1 2 3 4টা লিখলাম। এবার ওয়াই আছে 1টা 2টা 3টা 4টা, তাহলে 1 2 3 4টা, এবং জেড আছে 1টা 2টা, তাহলে জেড হলো 2টা। তাহলে এখান থেকে দেখো 3 4 12, 12 2 24, 24 2 48, তাহলে 48, এক্স আছে 4টা, তাহলে x4, ওয়াই আছে 4টা, তাহলে ওয়াইয়ের পাওয়ার 4, আর জেড আছে 1 2 2টা, তাহলে জেডের স্কোয়ার, তাহলে 48 x4 y4 জেড স্কোয়ার। 2 নম্বরে দেখো বলছে যে এ সমান 2, বি সমান 3, সি সমান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। তো এখানে দেখো 1 নম্বরে দেওয়া আছে এ কিউব প্লাস বি স্কোয়ার, তো এর মান কত দেওয়া আছে 2, তাহলে এ সমান লিখলাম 2, তারপর কিউব প্লাস বির মান দেওয়া আছে 3, তাহলে 3 পাওয়ার স্কোয়ার। তো এখান থেকে দেখো 2 পাওয়ার 3, অর্থাৎ 2 কয়টা গুণ হবে? 3টা, 1টা 2টা 3টা গুণ হলো, এই যোগ 3 পাওয়ার স্কোয়ার, 3 দুটো গুণ 1 2, তাহলে 2 2 4, 4 2 8, 8 বসলো, এই যোগ 3 3 9 বসলো, তো 9 আর 8 কত হলো? 17। এখানে 2 নাম্বারটা আছে কি? বি কিউব প্লাস সি কিউব, তাহলে বি এর মানটা কত আছে এখানে? 3, তাহলে বি এর পরিবর্তে আমরা 3 বসালাম, যোগ সি এর পরিবর্তে সি এর কত আছে? 1 আছে, তাহলে সি এর পরিবর্তে 1 বসলো, তাহলে 3 পাওয়ার কিউব, তার মানে কত? 3 আছে 3টা, তাহলে 1 2 3টা বসলো গুণ আকারে, এই যোগ, আর 1 আছে কয়টা? 3টা, তাহলে 1 গুণ 1 গুণ 1, তাহলে এখানে 3 3 9, 3 9 27 হলো, এই যোগ, আর একসাথে 1 গুণ করলে 1 হয়, তাহলে 27 আর 1 28 হলো এখানে। এরপরে দেখো 3 নম্বরে আসি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এখানে দেখো এর পরিবর্তে 2, এর মান 2, মাইনাস বি এর মান 3, তাই 3 স্কোয়ার, প্লাস সি এর মান 1, তাই 1 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার, তাহলে 2 আছে কয়টা? 1টা 2টা, এই মাইনাস 3 আছে 3 স্কোয়ার, তাহলে 3 2টা, 1টা 2টা, এই যোগ 1 আছে 2টা, তাহলে 1 গুণ 1 হলো এখানে, তাহলে 2 2 কত হলো? 4, মাইনাস 3 3 9, প্লাস 1 1 1 বসলো, তাহলে 4 আর 1, তো এর সামনে যোগ আছে, এর সামনে যোগ আছে, তাহলে দুটো যোগ হবে, তাহলে 4 1 5, আর এখানে মাইনাস 9, তাহলে দেখো বড়টার আগে মাইনাস 3, তাই মাইনাস বসলো, আর 9 থেকে 5 বিয়োগ করলে 4 হয়, তাহলে মাইনাস 4 হলো। এরপর আসি 4 এবং 5 নম্বরে, তো 4 আছে দেখো বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার, তো এখানে দেখো আছে বি এর মান 3, তাই 3 স্কোয়ার মাইনাস 2ab, তাই 2 ইন্টু এ এর মান হচ্ছে 2 ইন্টু বি এর মান হচ্ছে 3, প্লাস
এর মান কত 2, তাহলে 2 এর স্কোয়ার হলো। তাহলে এখানে 3 স্কোয়ার, 3 হবে কয়টা 2টা, তাহলে একটা 2টা মাইনাস 2 দুগুণ 4 3 4 12 বসলো এখানে, প্লাস 2 এর পাওয়ার স্কোয়ার তার মানে 2 দুটো, তাহলে 2 গুণ 2, তাহলে এখানে 3 3 কে 9 হলো, মাইনাস 12 বসলো, প্লাস 2 দুগুণ 4 বসলো। তো এবার দেখো এর আগে প্লাস এর আগে প্লাস, তাহলে 9 আর 4 13 হলো, এই মাইনাস 12, তাহলে 13 থেকে 12 বিয়োগ করলে 1 থাকে। তো 5 নাম্বার দেখো এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, তো এর মান 2, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান 2 সির মান 1 প্লাস সির মান 1 এর তার হলো স্কোয়ার তার স্কোয়ার, তাহলে 2 আছে কয়টা দুটো, তাহলে 2 গুণ 2 মাইনাস 2 দুগুণ 4 4 একে 4 বসলো, প্লাস 1 একে 1 এর 1 গুণ, তাহলে 1 একে 1 হলো এখানে 4 বসলো এখানে, 2 দুগুণ এখানে 4 বসলো। তো দেখো এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে 4 আর 1 5 মাইনাস 4, 5 থেকে 4 বিয়োগ করলে ঘরে 1 হয়। এরপরে দেখো 3 নম্বরে 3 দাগে বলছে যে x সমান 3 y সমান 5 z সমান 2 হলে দেখাও যে, এইগুলো আমাদের প্রমাণ করতে হয় বাম পক্ষ ডান পক্ষ। তো প্রথমে আছে দেখো 1 নম্বরে y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান x প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স। তো এখান থেকে আমরা বাম পক্ষটা লিখি, প্রথমে বাম পক্ষ কি আছে y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখলাম, এখানে দেখো y সমান কত আছে 5, তাহলে y এর পরিবর্তে 5 লিখলাম তার স্কোয়ার, মাইনাস x সমান কত আছে 3, তাহলে x এর পরিবর্তে 3 লিখলাম তার স্কোয়ার, তাহলে 5 এর স্কোয়ার মানে কি 5 দুইবার গুণ, আর মাইনাস 3 স্কোয়ার মানে 3 দুইবার গুণ, তাহলে 5 5 এখানে 25 হলো, 3 3 কে 9 হলো, তাহলে 9 এর কত হলো 25, 9 এর 16 হলো 25। এবার ডান পক্ষ x প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স, তাহলে x এর মান 3 ওয়াই এর মান 5 ইন্টু এক্স ওয়াই এর মান 5 মাইনাস এক্স এর মান 3, তাহলে 5 আর 3 8 হলো, আর 5 থেকে 3 বিয়োগ করলে 2 হলো, তাহলে 8 দুগুণ এখানে 16 হলো। তাহলে দেখো এখানে বাম পক্ষ 16 পেলাম, ডান পক্ষ 16 পেলাম, তাহলে আমরা লিখতে পারি অতএব ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স দেখানো হলো। 2 নম্বরটা দেখো কীভাবে, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস ইকুয়াল এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস 4x আছে। তো এখানে বাম পক্ষ এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার লিখলাম, এরপরে এক্স সমান 3 ওয়াই সমান 5, তো মান বসালাম, বসালে এখানে তার হোল স্কোয়ার থাকলো, তাহলে 3 আর 5 যোগ করলে 8, 8 এর স্কোয়ার সমান কত হবে 2টা 8 গুণ, তাহলে 8 গুণ 8 হন 8 64 হলো। এরপর দেখো ডান পক্ষ আছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4xy, তাহলে এখানে এক্স এর মান 3 মাইনাস ওয়াই এর মান 5 তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স এর মান 3 ইন্টু ওয়াই এর মান 5 বসলো। তো এখানে দেখো -5 থেকে 3 বাদ দিলে -2 থাকে, কারণ কি এখানে বড়টার আগে মাইনাস চিহ্ন তাই মাইনাস, আর 5 থেকে 3 বিয়োগ করলে 2 থাকে, তাহলে তার হোল স্কোয়ার প্লাস 3 4 কত হলো 12, আর 5 12 60, তাহলে এখানে 60 হলো। তো এবার দেখো -2 হোল স্কোয়ার মানে কি -2 দুইবার গুণ, তাহলে -2 গুণ -2 প্লাস 60, তাহলে এখানে দেখো মাইনাস মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হয়, তাহলে সামনে প্লাসটা দেওয়া লাগে না, আর 2 দুগুণ 4 হয়, প্লাস 60 থাকলো, তাহলে 60 আর 4 যোগ করলে 64 হলো। তাহলে এখানে আমরা দেখলাম যে বাম পক্ষ সমান ডান পক্ষ হলো, তাহলে লিখতে পারি যে অতএব এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স দেখানো হলো। এরপরে দেখো 3 নম্বরটা ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার আছে, বাম পক্ষ সমান কী হবে তাহলে ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার, তাহলে ওয়াই সমান আছে 5 জেড সমান আছে 2, তাহলে 5 আর 2 7, আর তার হোল স্কোয়ার ছিল, তাহলে 7 7 49, তাহলে এখানে একটা লাইন লিখতে পারি আমরা 7 এর স্কোয়ার মানে কি 7 গুণ 7, তাহলে 7 7 49 হলো, অথবা তোমরা যদি ক্যালকুলেটারে সরাসরি 7 এর স্কোয়ার লেখো তাহলে 49 আসবে। তো এবার দেখো ডান পক্ষ আছে ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার, তাহলে ওয়াইয়ের মান আছে 5 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াইয়ের মান 5, আর জেডের মান আছে 2 প্লাস জেডের মান 2 তাই 2 এর স্কোয়ার, তাহলে 5 এর স্কোয়ার মানে কি 5 দুইবার গুণ প্লাস 2 5 আর 2 10, 5 দুগুণ 10 আর 10 দুগুণ 20 হলো, এখানে এই প্লাস 2 এর স্কোয়ার মানে 2 দুইবার গুণ, তাহলে 2 গুণ 2, 5 5 25 যোগ 20 যোগ 2 দুগুণ 4, তাহলে দেখো 25 আর 20 যোগ করলে 45 হয়, আর 4 49 হলো। তাহলে এখানেও কিন্তু আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হলো, তাহলে এখানে লিখতে পারি অতএব ওয়াই প্লাস জেড স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার দেখানো হলো। ঠিক একইভাবে দেখো 4 নম্বরটাও এক্স প্লাস জেড হোল স্কোয়ার আছে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল প্লাস
2xz প্লাস জেড স্কোয়ার আছে। তো এখানে প্রথমে আমরা এটা মান বসাবো, তাহলে কি আছে এক্স প্লাস জেড হোল স্কোয়ার, তাহলে এক্সের মান 3 প্লাস ওয়াই জেডের মান 2 তার হোল স্কোয়ার, তাহলে 3 আর 2 যোগ করলে 5, 5-এর স্কোয়ার সমান 5 গুণ 5 সমান 25 হলো। এখানে একইভাবে এক্সের পাওয়ার স্কোয়ার, তাহলে 3 পাওয়ার স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্সের মান 3 ইন্টু জেডের মান 2 প্লাস জেড স্কোয়ার, তার মানে কি 2 স্কোয়ার, তাহলে 3 2বার আছে, তো 3 গুণ 3 যোগ 3 দুগুণ 6, 6 দুগুণ 12 এখানে বসলো, এই যোগ 2 এর স্কোয়ার মানে কি 2 2বার গুণ, তাহলে 3 3 এখানে 9, 12 যোগ 2 দুগুণ 4, তাহলে 9 আর 4 13, 13 12 25 হলো এখানে। তাহলে কি হলো বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল। তাহলে অথবা আমরা এটা সমান এটা লিখতে পারি, দেখানো হলো। এরপর দেখো আমাদের 4 নং বলছে যে সঠিক উত্তরটি লেখো। তো এখানে a7 প্লাস ইন্টু 8 এর পাওয়ার 7, তাহলে আমরা জানি যে ভিত্তি যদি একই থাকে তাহলে কি হয়, ভিত্তি যদি একই থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ ভিত্তি কি আছে এখানে এ, এখানে ভিত্তি এ, তাহলে এ লিখলাম, আর তার পাওয়ার আছে এখানে 7, এখানে আছে 8, তাহলে এখানে 7 প্লাস 8, তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে এর পাওয়ার 7 আর 8 15, তাহলে কত হবে এর পাওয়ার 15, এটা খ নম্বর হবে। তাহলে গুণ থাকলে কি ভিত্তি একই থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, অথবা তোমরা সরলের মতো করে করতে পারো, এ আছে 7টা এ আছে 8টা, তাহলে একসাথে হবে এ আছে 15টা। এবার দেখো এর পাওয়ার 3 ইন্টু এর পাওয়ার -3 এর মান কোনটি, তাহলে এখানে দেখো ভিত্তি একই আছে মাঝখানে গুণ আছে, তাহলে এখানে লিখতে পারি এ 3 প্লাস -3, তাহলে এখান থেকে প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয়, তাহলে এর পাওয়ার 3 -3 সমান এর পাওয়ার 3 থেকে 3 বিয়োগ করলে 0 থাকলে এর পাওয়ার 0, তাহলে এখানে গ নাম্বারের অ্যান্সার। এরপরে দেখো 5x এর পাওয়ার স্কোয়ার 4x এর পাওয়ার 4, তাহলে 4 আর 5 গুণ করলে কী হবে 20, কী হবে এখানে যে সহগগুলো থাকবে সেই সহগগুলো গুণ হয়ে যাবে, তাহলে এখানে সহগ আছে 5, এখানে সহগ আছে 4, তাহলে 4 5 20 বা 20, তাহলে এটা হতে পারে অথবা এটা হতে পারে, কারণ এর সাথে 20 নেই এর সাথেও 20 নেই, তাহলে খ অথবা গ। এবার দেখো এখানে ভিত্তি x, এখানে ভিত্তি x, মাঝখানে গুণ, তাহলে ভিত্তি যদি একই থাকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5x স্কোয়ার ইন্টু 4x এর পাওয়ার 4, তাহলে এখান থেকে লেখা যায় এই দুটো গুণ হবে, তাহলে 5 ইন্টু 4, তারপর কী হবে ইন্টু x, যেহেতু ভিত্তি একই আছে তাহলে ax এর পাওয়ার 2 প্লাস 4, তাহলে এখানে এই দুটো গুণ করলে হচ্ছে 20, আর x এর পাওয়ার থাকছে এখানে 4 2 6 যোগ হবে এটা, তাহলে x এর পাওয়ার 6, তাহলে 20x 6, তাহলে আছে কোনটা খ নাম্বার। এবার দেখো বলছে যে 3 নাম্বার গেল, 4 নাম্বার বলছে যে x5 x4 a x এর সূচক কোনটি, তাহলে x এর সূচক মানে কি পাওয়ার যেটা থাকে সেটাকে আমরা সূচক বলি। তাহলে আগে দেখো এখানে x এর পাওয়ার 5 আছে, এখানে x এর পাওয়ার 4 আছে, তাহলে x এর পাওয়ার এখানে ভিত্তি যেহেতু একই আছে তাহলে কী হবে যোগ হবে পাওয়ারে পাওয়ারে, তাহলে 5 প্লাস 4, তাহলে কী হলো x এর পাওয়ার 9, তাহলে এখানে x এর সূচক বা পাওয়ার কত 9, তাহলে এখানে 9 অ্যান্সার হলো। বলছে এত এত এ এর সূচক কোনটি, তো দেখো আমাদের শুধু সূচক চেয়েছে, এই জন্য আমরা কী হবে ভিত্তিটা লাগবে না, তো এই জন্য আমরা এ তাহলে এ লিখতে পারি, যেহেতু আমাদের ভিত্তি একই আছে এ ভিত্তি, এর সূচক কত বা পাওয়ার কত 3, এর পাওয়ার হচ্ছে 5, মাঝখানে গুণ আছে তাহলে যোগ হবে, তাহলে এর পাওয়ার 3 প্লাস 5, তাহলে এর পাওয়ার কত হচ্ছে এখানে 8, তাহলে এখানে ঘ নাম্বার অ্যান্সার হবে। এর সূচক কিন্তু 8 হবে, এর a টু দি পাওয়ার 8 হবে না, কারণ এর সূচক কখনো a টু দি পাওয়ার 8 হয় না, এটা হচ্ছে পুরোটা এখানে যে সংখ্যাটা আছে সেটা লিখছে a টু দি পাওয়ার 8 এর সূচক হচ্ছে 8, এই যে a টু দি পাওয়ার 8 হচ্ছে সমান a টু দি পাওয়ার 8, এই এর সূচক হচ্ছে 8 বা পাওয়ার যেটা থাকে সেটাকে সূচক বলা হয়। এখানে ঠিক একইভাবে x এর সূচক হচ্ছে এখানে 9, তাহলে গ নাম্বার অ্যান্সার, এটা হচ্ছে ঘ নাম্বার অ্যান্সার। তো আশা করি আজকের পাঠটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি, ধন্যবাদ।